2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে এবং রাজ্য রাজনীতিতে নানা ধরনের ঘটনা ঘটে চলেছে। 2026-এর বিধানসভা ভোট যে শাসক বিরোধী সব পক্ষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তা বারে বারে বুঝিয়ে দিচ্ছে দুপক্ষই। একদিকে যেমন এসআইআর এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল, তেমনি দলের কর্মীদের চাঙ্গা করতে বাংলার মানুষের সমর্থন পেতে ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা বাংলায় আসতে শুরু করেছে। আর এই প্রেক্ষাপটে হনুমানের এক বিশাল মূর্তি প্রতিষ্ঠা করলেন রাজ্যের শাসক দল তৃণমূলেরই এক বিধায়ক। এদিকে তৃণমূল বিধায়ক হয়েও হনুমানের 33 ফুটের মূর্তি উদ্বোধনের ঘটনায় শুরু হয়েছে জল্পনা। মঙ্গলবার 10ই মার্চ সন্ধ্যায় হনুমানজির এই মূর্তি উদ্বোধন হয়। এদিন প্রাণ প্রতিষ্ঠা হয় হনুমানজির। বিধায়কের দাবি, হিন্দু ধর্মে হনুমানজি পূজনীয়। দীর্ঘদিন ধরে এই মূর্তি তৈরির ইচ্ছে ছিল বলে জানান তিনি। বিধায়ক বলছেন, হনুমান, ভগবান রাম, সকলের এই দেবতাদের নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানান তিনি। যদিও বিরোধীরা দাবি করছেন এই বিধায়ক জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি জানিয়েছেন বহুবার। এলাকায় জয় শ্রীরাম স্লোগান দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আবার সেই বিধায়ক এই হনুমান মূর্তি উন্মোচন করছেন, এটা ভালো ব্যাপার। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাই স্কুল পাড়া সংলগ্ন মাতলা নদীর চরে চাঁদমণি বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে এই মূর্তির উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এই হনুমান মূর্তির উদ্বোধন করেন। বিধায়কের দাবি, হিন্দু ধর্মে হনুমানজি পূজনীয়। দীর্ঘদিন ধরে এই মূর্তি তৈরির ইচ্ছে ছিল বলেও তিনি জানান। তিনি আরো দাবি করছেন, হনুমান, ভগবান রাম, সকলের এই দেবতাদের নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে। কি বলছেন তিনি, শুনবো। বিরোধীদের দাবি যে আপনি রামের শরণে এসেছেন, কি বলবেন? বিজেপির দাবি, জয় শ্রীরাম স্লোগান এই ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় দিলে অনেকবারই আপত্তি জানিয়েছেন এই বিধায়ক। আর এবার সেই বিধায়ক নিজেই ভগবান হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। সঞ্জয় নায়ক, বিজেপি নেতা, কি বলছেন শুনুন। ক্যানিং পশ্চিম বিধানসভার যিনি বিধায়ক আছেন, তিনি আজকের প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত, শ্রী হনুমানজির মূর্তি স্থাপন করছে, হনুমান মন্দির স্থাপন করছে। খুব ভালো কথা। উনি শ্রীরামের ভক্ত হতে চাইছেন, কিন্তু ইনি বারবার বলেছেন যেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া যাবে না। জয় শ্রীরাম সাম্প্রদায়িক, জয় শ্রীরাম কথা নিয়ে আপত্তি। আর আজকে তিনি শ্রীরামের ভক্ত, হনুমানজির মন্দির স্থাপন করছে। এই সমতি ভালো লক্ষণ। যদি মরা মরা করতে করতে বাল্মীকি রাম নামে আসে, আর যে পরিমাণ অন্যায় এই ক্যানিং পশ্চিম বিধানসভা 2021-এ মানুষ দেখেছে, যে ভয়াবহতা দেখেছে, এখন অনেক রামের ভক্ত ক্যানিং পশ্চিম বিধানসভা ছাড়া আছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এবার 33 ফুটের এক হনুমান মূর্তি প্রতিষ্ঠা করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাই স্কুল পাড়া সংলগ্ন মাতলা নদীর চরে অবস্থিত চাঁদমণি বৃদ্ধাশ্রমের প্রাঙ্গণেই এই 33 ফুটের বিশাল আকার হনুমান মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি। হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যে থেকে। ক্যানিং সহ আশপাশের বহু এলাকার মানুষজন কার্যত ভিড় জমিয়েছিলেন এই হনুমান মূর্তি প্রতিষ্ঠার উদ্বোধনী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে
একদিকে যেমন সাধারণ মানুষ, সাধারণ ভক্তরা তারা উপস্থিত হয়েছিলেন, তেমনি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস তিনি ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে এই হনুমান মূর্তি প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই রাজনীতিক যে ব্যক্তিত্বরা রয়েছেন নানা ধরনের কথাবার্তা বিভিন্ন মানুষজন বলছেন। ইতিমধ্যেই এই হনুমান মূর্তি প্রতিষ্ঠা নিয়ে বিরোধীরা কার্যত তৃণমূল বিধায়কের দিকে আঙুলও তুলেছেন। পরশুরাম দাসের বিরুদ্ধে বিজেপিরা অভিযোগ করছেন যে একসময় যে বিধায়ক জয় শ্রীরাম স্লোগান এলাকায় দিলে রেগে যেতেন, হুমকি দিতেন, এই ধরনের স্লোগান এখানে দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিতেন, সেই বিধায়ক যখন নিজেই হনুমান মূর্তি প্রতিষ্ঠা করছেন এই বিষয়টা অত্যন্ত ভালো এবং সুখকর তাদের কাছে। তবে আগামী দিনেও যাতে এই জয় শ্রীরাম স্লোগান এলাকায় দিলে যাতে কোনো সমস্যা এই বিধায়ক না করেন, বিজেপি কর্মীদের যাতে হুমকি বা হুঁশিয়ারি না দেওয়া হয় সেই বার্তা তারা দিয়েছেন। তারা এটাও বলছেন যে বিধানসভা নির্বাচনের আগে কার্যত ভোটের বৈতরণী পার হওয়ার জন্যই এবার হনুমানজির স্মরণে নিয়েছেন, পক্ষান্তরে ভগবান রামের স্মরণ নিয়েছেন এই তৃণমূল বিধায়ক। যদিও বিরোধী বা বিজেপির এই যে উক্তি তাকে কার্যত নস্যাৎ করেছেন বিধায়ক পরশুরাম দাস। তিনি দাবি করেছেন রাম বা হনুমানজি এটা শুধুমাত্র বিজেপির নয়, এটা সমস্ত হিন্দু ধর্মের মানুষদের কাছেই তারা অত্যন্ত পূজনীয় এবং দীর্ঘদিন ধরেই তার ইচ্ছে ছিল একটি হনুমানজির মূর্তি তিনি প্রতিষ্ঠা করবেন। আর সেই ইচ্ছে অনুযায়ী তিনি তার কয়েকজন সঙ্গী সাথীকে সাথে নিয়ে এই হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করেছেন। আর সেই মূর্তি দেখতে ইতিমধ্যেই ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে আসছেন। শুধু ক্যানিংয়ের মানুষ নয়, আশপাশের বিভিন্ন প্রান্তের মানুষজনও সেখানে আসছেন, এমনটাই দাবি করেছেন বিধায়ক। তিনি আরও দাবি করেছেন যারা এই হনুমানজি বা রামকে নিয়ে ভগবান রামকে নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে তিনি ধিক্কার জানান। সমস্ত কিছুর ঊর্ধ্বে ভগবান, তাদেরকে নিয়ে রাজনীতি করে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাঘাত ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। তিনি দাবি করেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি নয়, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, আর তাই বিজেপি এই ধরনের কথা বলছে। রাম বা হনুমান তারা সকলের, সমস্ত হিন্দু ধর্মের মানুষের কাছে তারা অত্যন্ত পূজনীয় এবং প্রিয় ভগবান বা প্রিয় দেবতা, তাদেরকে নিয়ে এইভাবে রাজনীতি করা উচিত নয় বলেও বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি দাবি করেছেন ভোটের জায়গায়, রাজনীতির জায়গায়, আর মানুষের ধর্ম, মানুষের বিশ্বাস সেটা আলাদা জায়গায়। ধর্ম বা বিশ্বাস নিয়ে যারা রাজনীতি করেন, যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করার চেষ্টা করে বা হেনস্থা করেন বা নষ্ট করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে লড়াই যেমন জারি ছিল সেই লড়াই জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। তিনি দাবি করেছেন হনুমানজির মূর্তি প্রতিষ্ঠার ইচ্ছে তার বহু দিনের ছিল এবং সেই কারণেই এই মূর্তি প্রতিষ্ঠা তিনি করেছেন এবং এই মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে মানুষও হাজির হচ্ছেন ক্যানিংয়ের বুকে। বিরোধীরা যতই এ নিয়ে সমালোচনা করুক না কেন তা কার্যত পাত্তা দিতে নারাজ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস। এবার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।